হলে তোমার সাথে রইবে আমার আড়ি। ছোট্ট একটি স্বপ্ন, ছোট্ট একটি বাড়ি, তা না হলে তোমার সাথে রইবে আমার আড়ি। সবুজ ঘেরা রাতের আকাশে তারা জলে মিটি মিটি, সবুজ ঘেরা রাতের আকাশে তারা জলে মিটি মিটি। চলো না যাই ঘুরে আসি সেই স্বপ্নের ওশান সিটি, চলো না যাই ঘুরে আসি সেই স্বপ্নের ওশান সিটি। ছোট্ট একটি স্বপ্ন, ছোট্ট একটি বাড়ি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দেশের বাম প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, মহাজোটের অন্যতম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা কমরেড আনিসুর রহমান মল্লিককে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আরও তিনজন বিশেষ অতিথি আছেন। ভোরের কাগজের সম্পাদক জনাব শ্যামল দত্ত, দৈনিক ভোরের ডাকের সম্মানিত সম্পাদক জনাব কে এম বেলায়েত হোসেন এবং নিরাপদ সড়ক চায়ের সম্মানিত চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, যে কয়েকজন মানুষের সুযোগ্য নেতৃত্বে এই ওশান গ্রুপ নামে প্রতিষ্ঠানটি মানুষের বাসস্থানের জন্য কাজ করেছেন। তার মধ্যে একজন হচ্ছেন ওশান গ্রুপের সম্মানিত রচনা হৃদয় শীতল পাটি। চলো না যাই ঘুরে আসি সেই স্বপ্নের ওশান সিটি, চলো না যাই ঘুরে আসি সেই স্বপ্নের ওশান সিটি। ছোট্ট একটি স্বপ্ন, ছোট্ট একটি বাড়ি, তা না হলে তোমার সাথে রইবে আমার আড়ি। লায়ন গরিমিয়া বাবুলের নেতৃত্বে অনুগ্রহ করে শুধুমাত্র আমাদের সংগঠিত ব্যক্তি গ্রহণ করবেন। রমনা উষা সংঘের সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশের সাম্যবাদী দল ঢাকা মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, কমরেড হারুন চৌধুরীর নেতৃত্বে উষা সংঘের নেতৃবৃন্দ, দেশের সেরা জায়গা ইমারত সমিতি ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের সম্পাদক ফুলকে শুভেচ্ছা জানাচ্ছেন। ওয়ান্ডার প্রমোশন ফাউন্ডেশনের মোহাম্মদ আতাউল্লাহ খান সহ অন্যান্য সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। ঘুরে আসি সেই স্বপ্নের ওশান সিটি, চলো না যাই ঘুরে আসি সেই স্বপ্নের ওশান সিটি। ছোট্ট একটি স্বপ্ন, ছোট্ট একটি বাড়ি, তা না হলে তোমার সাথে রইবে আমার আড়ি। ছোট্ট একটি স্বপ্ন, ছোট্ট একটি বাড়ি, তা না হলে তোমার সাথে রইবে আমার আড়ি। সবুজ ঘেরা রাতের আকাশে তারা জলে মিটি মিটি, সবুজ ঘেরা রাতের আকাশে তারা জলে মিটি মিটি। চলো না যাই ঘুরে আসি সেই স্বপ্নের ওশান সিটি, চলো না যাই ঘুরে আসি সেই স্বপ্নের ওশান সিটি, চলো না যাই ঘুরে আসি সেই স্বপ্নের ওশান সিটি, চলো না যাই ঘুরে আসি সেই স্বপ্নের ওশান সিটি, চলো না যাই ঘুরে আসি সেই স্বপ্নের ওশান সিটি, চলো না যাই ঘুরে আসি সেই স্বপ্নের ওশান সিটি। কালের কণ্ঠের পক্ষ থেকে যারা এখানে এসেছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। দৈনিক কালের কণ্ঠ পরিবারের পক্ষ থেকে আমাদের রিমন ভাই আসছেন, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রমিথিউস খ্যাতিপ্লব ভাই শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের সম্মানিত খন্দকার আলী আজমকে। এরপর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের গণমানুষের চ্যানেল হিসেবে পরিচিত আর টিভি পরিবারের পক্ষ থেকে জনপ্রিয় অভিনেতা আমাদের সবার সুপরিচিত ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন আপনাদের সামনে এসেছেন, বক্তব্য রাখবেন। রবিদা আসছেন আমাদের খন্দকার আলী আজম ভাইকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য আর টিভি পরিবারের পক্ষ থেকে। বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবি শঙ্কর মৈত্রী
আমরা করতালির মধ্য দিয়ে আজকে অভিনন্দন জানাচ্ছি, শেষে অভিনন্দন জানাচ্ছি জনাব খন্দকার আলী আজমকে। চেষ্টা করেছিলাম সুন্দরবনকে সপ্ত আশ্চর্যের মধ্যে আনার জন্য, আমরা পারিনি সেটা। সুন্দরবনের মাধ্যমে বাংলাদেশকে পরিচিত করাবো, এখানে আমাদের পর্যটনের বিকাশ লাভ করবে, সেটি আমরা হয়নি। যাই হোক, কিছুটা দুঃখ আমরা বলতে পারছি যে সেই পর্যটন নিয়ে আমাদের ওশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর খন্দকার আলী আজম সাহেব আজকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। তার জন্য আমরা অনেকাংশে আনন্দিত এবং গর্বিত। এই পর্যটন শিল্পকে সত্যিকার অর্থে যদি একটি জায়গা নিয়ে যেতে হয়, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে। তো পর্যটকরা যারা আসবেন, যে কোনো মুহূর্তে আপনারা সড়ক দুর্ঘটনা মৃত্যুবরণ করতে পারবেন। তো এই ধরনের নেগেটিভ জিনিসগুলো বাংলাদেশে আছে যেখানে, সেখানে পর্যটন শিল্পের বিকাশ কতটুকু হবে আমি জানি না। তবে পর্যটন শিল্পের বিকাশের জন্য আমাদের এই বিষয়ে সোচ্চার হতে হবে, আমাদের আরো বেশি কাজ করতে হবে এবং আমাদের এই বদনামগুলো আমাদের দূর করতে হবে। এবং সেই বদনাম দূর করার জন্য ডক্টর খন্দকার আলী আজম সাহেব, আপনি চেষ্টা করবেন, আপনার সঙ্গে অবশ্যই আমরা আছি এবং এখানে যে মানুষগুলো আছে তারা অবশ্যই আপনার হাতের সঙ্গে হাত মেলাবে। বাংলাদেশকে একটি পজিটিভ দিক যেন আমরা তৈরি করতে পারি, বাংলাদেশের পর্যটন শিল্পকে সত্যিকার অর্থে যেন আমরা এটাকে সুন্দর করতে পারি, সেই জন্য আমাদের সকলের আপনার প্রতি আমাদের সহযোগিতা থাকবে। আমাদের নিরাপদ সরকার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ সকলকে। বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই চমৎকার মহতী অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, যাকে আমি খুব ভালোবাসি, আজকে এই বিকেলে সম্বর্ধিত তরুণ, আমার বয়সের কারণেই তাকে তরুণ বলি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ডক্টর আলী আজম। বাংলাদেশ একটা অমিত সম্ভাবনার দেশ, সীমাহীন তার সম্ভাবনা, আকাশ ছুঁয়ে যেতে পারে এমন সম্ভাবনার এই দেশটি। যে মাটিতে আমরা পা দিয়ে দাঁড়িয়ে আছি, যে মাটিতে বসবাস করছি, এই মাটি উর্বরতম মাটির অন্যতম। পৃথিবীতে এমন উন্নত উর্বর মাটি আর মাত্র 4টি জায়গায় পাওয়া যায় পৃথিবীতে। বছরে এই মাটি থেকে আমরা 3 বার ফসল ফলাতে পারি। মাটির নিচে যে সম্পদ আছে, এই সম্পদ অর্থনৈতিক পরাশক্তি জাপানের মাটির তলায় নেই। অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসরমান দক্ষিণ কোরিয়া যে আকাশ ছোঁয়া অগ্রগতি অর্জন করেছে, এর মধ্যে তার মাটির নিচেও নেই এমন সম্পদ আমাদের মাটির তলায় আছে। আমেরিকার অনেকগুলো বিশ্ববিদ্যালয়, Florida is one of the better universities in America, in the whole world. এই বাংলাদেশের ছেলেরা 170টি দেশে, আজকে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের 170টিতে 1-2 লক্ষ না 85 লক্ষের মতো কাজ করছে। 85 লক্ষ বাঙালি কাজ করছে বলেই তাদেরই প্রেরিত এক্সটার্নাল রেমিটেন্স আজকে এই মুহূর্তে ডক্টর যে ছেলে পিএইচডি লাভ করেছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে, এই সংগ্রহ আমাদের দেশের এই তরুণ সংগ্রহ করেছেন, আহরণ করেছেন, সম্পদ হিসেবে নিয়ে এসছেন। এই সম্পদ জাতীয় অগ্রগতির পথে জনগণের কল্যাণে যদি নিয়োজিত হয়, ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার ক্ষেত্রে তার স্বপ্নিক দৃষ্টিভঙ্গি যদি আর একটু কার্যকর হয়। প্রথমে অভিনন্দন জানিয়েছি, আবারও তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি তাকে স্যালুট করব। আল থ্যাংক হিম ভেরি মাচ। সবার পক্ষ থেকে আমি তাকে আবার অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর আলী আজম। অশেষ অশেষ ধন্যবাদ প্রফেসর ডক্টর মাসুদ্দিন স্যারকে। আমি এখন বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য
আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং স্যার কালচারাল সোসাইটির সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব সৈয়দ আবু হোসেন বাবলাকে। আজকে এই নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানের সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার তরফ থেকে যে নাগরিক সম্বর্ধনা, এই সম্বর্ধনা আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর এমাজউদ্দিন আহমেদ সাহেব। আমরা আজকে ওনাকে এই জন্যই এখানে প্রধান অতিথি এনেছি, আমরা কোনো মন্ত্রী বা অন্য কাউকে আনি নাই, যেহেতু উনি একজন বিজ্ঞানী। এই জন্য আজকে আমরা সত্যি আনন্দের সঙ্গে এই প্রধান অতিথিকে যার সম্বর্ধনা দিচ্ছি তার এই অনুষ্ঠানে আজকে আমরা ওনাকে প্রধান অতিথি হিসাবে এনেছি এবং আজকে এখানে সকল বিশেষ অতিথিবৃন্দ নাম নিতে গেলে অনেক সময় লাগবে, সেজন্য বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, খন্দকার আলী আজম, যিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা থেকে বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ সেই পর্যটনের উপরে যিনি পর্যটন শিল্প বিকাশ নিয়ে গবেষণা করে যিনি ডক্টরেট ডিগ্রি লাভ করে আমাদের মাঝে ফিরে এসেছেন। আজকে আমরা আমাদের মনের মণিকোঠা থেকে এবং ওশান গ্রুপের তরফ থেকে, মানবাধিকার সমিতির তরফ থেকে এখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি সকল সদস্যের তরফ থেকে ও আমার নিজের তরফ থেকে আমরা একটা করতালি দিয়ে ডক্টর আলী আজমকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। খন্দকার আলী আজম, আজকে আপনাকে ডক্টর আলী আজম হিসেবে বলছি, এই দেশের জন্য আমি জানি আপনি কিছু করতে পারবেন, আপনি চেষ্টা করুন, আমরা আপনাকে সাহায্য করব। আসুন আমরা এই দেশের পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে কাজ করি। এই কথা বলে আপনাকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের শেষে আমন্ত্রণ জানাচ্ছি খন্দকার আলী আজমকে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করব, সেটি হচ্ছে পড়াশোনা শেষ বা চলমান অবস্থায় যখন রাস্তার ফুটপথ ধরে হাঁটছি তখন একজন মানুষ একটি আন্তর্জাতিক সংস্থা, একটি কর্মসংস্থানকারী প্রতিষ্ঠান আমাকে কাজ দিয়েছিল, চাকরি দিয়েছিল। সেই প্রতিষ্ঠানের হাত ধরে আমি যাত্রা শুরু করেছিলাম বাংলাদেশ থেকে আন্তর্জাতিক দরবারে। আমার প্রথম যাত্রাটি ছিল দীর্ঘ। বাংলাদেশ, থাইল্যান্ড, কোরিয়াতে 19 দিন অবস্থান করবার পরে অ্যানকরাজি, সেখান থেকে নিউ ইয়র্ক, তারপরে চলে গেলাম ওয়েস্ট ইন্ডিজের জামাইকাতে। ওই প্রতিষ্ঠানের হাত ধরে আমার সকল উচ্চশিক্ষা, 109টি দেশ দেখা, 800 সি বিচে ঘুরতে যাওয়া, সেই ব্যক্তিত্ব, সেই মানুষটির নাম হচ্ছে ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কে ওয়াইসন। গণতন্ত্র বলেন, সমবন্টন বলেন, পরিপূর্ণ যা কিছু শেখার আমি ওনার কাছ থেকে শিখেছি। সারা বিশ্বে ওনার প্রতিষ্ঠানে 2.5 কোটি শ্রমিক আছে বর্তমানে। এই 2.5 কোটি শ্রমিকের 30 লক্ষ শ্রমিক বেতন পায় মাসিক বাংলা টাকায় প্রায় 15 লক্ষের ঊর্ধ্বে। সেই প্রতিষ্ঠানে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি সাধারণ একজন স্যাম্পল মেকার থেকে আস্তে আস্তে একটি পর্যায়ে আমি তাদের 3য় পজিশনে ছিলাম, সারা পৃথিবীর টেকনিক্যাল ডিরেক্টর। তার হাত ধরে আমার পৃথিবী চলা, তার হাত ধরে আমার পৃথিবী শেখা। উনি হয়তো আমার সামনে নেই, আমি সর্বপ্রথম ওনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। কয়েকদিন আগে আমি স্বভাবতই সংসারে বা ফ্যামিলিতে সময় কম দিতে পারি, আমার মেয়েরা আমার কাছে সময় চাইলেন। আমি আমার বড় মেয়েকে প্রশ্ন করলাম, মা তুমি 2টো রাস্তা বেছে নাও, প্রথম হচ্ছে আমি তোমাদের বাবা, দ্বিতীয়টি হচ্ছে আমি সারা দেশের মানুষের। সেদিন বলেছিলেন তুমি সারা দেশের মানুষের। আজ সত্যি সত্যিই মনে হচ্ছে আমি সারা দেশের মানুষের, কারণ এখানে যতগুলা সংগঠন আমরা দেখেছি, কিছু ফুলের তোড়া, আমরা দেখেছি কিছু ক্রেজ, আমরা ভিতরের আত্মনাদ দেখিনি, কিন্তু এই ফুলের তোড়া বা ক্রেজগুলো ছিল মানুষের
একদম ভিতর থেকে আনা, ভালোবাসা দিয়ে আনা। আমি এখানে একজন তরুণ শিল্পী, সে বিভিন্ন প্রকার ফোন করে আমার অফিসে রিকোয়েস্ট করেছে আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন ডিরেক্টরকে, আমাকে একটু চান্স দেওয়া হোক, আমি যেন ওখানে একটু সুযোগ পাই। এটা ছিল তার ভালোবাসা, আর কিছু নয়। এই যে ভালোবাসা, এই ভালোবাসার কারণেই এখানে আজ সবার দাবি ছিল আমি যেন দেশের জন্য কাজ করি, আমি যেন শুধু ওশান গ্রুপের না হয়ে থাকি। ওশান গ্রুপ একটি প্রতিষ্ঠান মাত্র, আমার কর্মসংস্থানের জন্য, পেট চালাবার জন্য কাজ করতে হয়, কিন্তু উদ্দেশ্য সারা দেশের মানুষের জন্য। তা যদি না হতো তাহলে পৃথিবীর সমস্ত মানুষের যে একটা লোভ থাকে, একটা স্বপ্ন থাকে, সেটি হচ্ছে নাসা। আমি সেখান থেকে সেই জবটি ফেলে বাংলাদেশে মানুষের পাশাপাশি কাজ করছি এবং আশা করি করব। আমি যখন বিদেশে পড়াশোনা করতাম বা কাজ করেছি, কখনোই 10 মাসের বেশি কোনো দেশ আমাকে কোনো দিন আটকে রাখতে পারেনি। কয়েকদিন আগে আমার মেয়ে যখন ব্যারিস্টারি পড়তে দেশের বাইরে গেল, আমি মেয়েকে বলেছিলাম, সবার সামনে ওয়াদা করে আমার প্রতিষ্ঠানেও এখন মেয়েকেও বলেছি যে তুমি আমাকে কথা দিয়ে যাও, যারা দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসে দেশে প্রতিষ্ঠানে কাজ করবে। আমি এখান থেকে যে শব্দটি বলতে চাইছি, আমাদের দেশের অগণিত প্রতিভা যারা দেশের বাইরে চলে গেছে, শুধুমাত্র কাজের প্রয়োজনে একটু তার প্রতিভাকে তুলে ধরবার আশায়। আমি আরো 3500 বৎসর বেঁচে থাকতে চাই, জীবন দশায় না থেকেও আরো 3500 বৎসর বাঁচতে চাই। এই বাঁচাটা আমার দ্বারা অত্যন্ত সম্ভব, যদি স্যারেরা আমার পাশে থাকেন তাহলেই বাঁচা সম্ভব। সে বাঁচাটি হচ্ছে কিভাবে? পর্যটন শিল্পের জন্য আমি আজ এখান থেকে আমার জীবনকে উৎসর্গ করে গেলাম। আমি এখন থেকে পর্যটন শিল্পের জন্য কাজ করব। ডক্টরেট ডিগ্রি আমাকে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে মাত্র। ওনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, আমি বলতে পারি বাংলাদেশের রাজস্ব পর্যটন শিল্প থেকে 50% আগামী 10 বছরে আসা সম্ভব। আমি অনেকবার আমার অফিসের মিটিংয়ে বলে থাকি, আমার উন্নয়নের পাশে বা আমার উন্নয়নের পিছনে কার অবদান সব থেকে বেশি। আমি এত ব্রড মাইন্ডের একটি পরিবার পেয়েছি যারা আমার পার্টনার। আমি যে কোনো ধরনের বাজেট বা যে কোনো ধরনের খরচ বা যে কোনো ধরনের দান করে ফেললে ওনারা হাসি মুখে বলেন, আপনি যেটা করেছেন সেটাই সঠিক। আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। আজকে ডক্টরেট বলেন, আজকে স্বীকৃতি বলেন, আজকে সম্বর্ধনা বলেন, সব কিছুর পিছনে যাদের পাওয়া, আমি আজকের সকল সাফল্য আমাকে যারা সম্বর্ধনা দিলেন, আমার গ্রামের লোক এবং আমার ওশান পরিবারকে আমি উৎসর্গ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বর্তমানে প্রায় 17 থেকে 18 ঘন্টা প্রতিদিন কাজ করি। আপনারা জেনে হয়তো আতঙ্কিত হবেন, সারা বিশ্বের মানুষ গড়ে প্রতিদিন মাত্র 23 মিনিট আমরা কাজ করি। বাকিটা সময় আমাদের জীবনের বাকি সমস্ত সময় মিলে আমরা অলস কাটাই। অতএব আমরা চেষ্টা করব যে আমি যেন সবাই মিলে আমরা আরও বেশি কাজ করতে পারি। আমার কাজের পরিমাণ 17 ঘন্টা থেকে যেন আরও 19 ঘন্টায় নিয়ে আমার সংক্ষিপ্ত জীবনে আমি আরও দীর্ঘ সময় কাজ করতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক বিশ্ববাজারে করে সবার কাছে পরিচিত করতে পারি। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ ডক্টর খন্দকার আলী আজমকে।